আজকে একটা বড় উইকেট পড়েছে, শুনেছেন আপনারা। তারকা পতন হয়েছে টিএমসির একজন আমাদের বাংলার বড় মানুষ, বিখ্যাত মানুষ, যিনি ওই মামাটি মানুষের ঝান্ডার তলায় গিয়ে রাজ্যসভা সদস্য হয়েছিলেন জহর বাবু। তিনি নাকি দিদিকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এটা একটা অভিনব ঘটনা হয়েছে। অনেকে চিঠি পাঠিয়েছেন, অনেকে স্টেটমেন্ট দিয়েছেন, ফেসবুক করেছেন, কিন্তু কেউ চিঠি দেননি, পদ ছাড়েননি। পদ না ছেড়ে বিপ্লব করছেন। এই ধরনের মক ফাইট অনেকেই করছেন। বর্তমান সমাজের চাপ, মানুষের শিক্ষার থেকে বাঁচার জন্য একটুখানি ভালো মানুষই দেখাচ্ছেন। এতে গলবে না বরফ সহজে। মানুষ সাময়িক ভাবছে হ্যাঁ হ্যাঁ এই লোকটা একটু অন্যরকম, ইনি ওরকম নন। অথচ ওই লোকটা 25 বছর, 30 বছর, 40 বছর ওই পার্টি থেকে সব সুবিধা নিয়েছে, এই অন্যায় অত্যাচার সব দেখেছে, সরকারি এবং পার্টির বিভিন্ন কমিটিতে থেকেছে, মানুষের অভিযোগও পেয়েছে, কিন্তু কখনো মুখ খোলেনি, কারণ ওই সুবিধাটা চলে যাবে। একজন নেতাকে জিজ্ঞেস করে যে আপনি কি পার্টি ছাড়বেন, তিনিও বড় বড় কথা লিখছেন। এখন তিনি জানতেন এই ঘটনা, 1 বছর আগেও বলেননি। তিনি বলেছেন না, এখন ছাড়ার মতো কিছু নাই, ছাড়তে হলে একটা পৃথিবী ছাড়তে হবে, মানে একটাই ছাড়ার বাকি আছে, দুনিয়া ছাড়া। তার আগে সব পাওয়া হয়ে গেছে, এখন বড় বড় কথা বলছেন বিপ্লবে। সাবধান থাকতে হবে, এই ধরনের ঘটনা আরো ঘটবে। সময় যত খারাপ হবে পালাবে। কারণ আপনারা জানেন, আমরা পড়েছি, জাহাজ যখন মাঝ সমুদ্রে ডুবে যায় না, সবাই পালাতে আরম্ভ করে। তার জন্য ব্যবস্থা আছে, লাইফ বোট থাকে, নাবিকরা অন্যরা লাইফ বোটে করে নেমে যান, তাদের বাঁচানো হয়। খালি যে ক্যাপ্টেন থাকে সে নাকি জাহাজ ছেড়ে পালায় না, সে জাহাজের সলিল সমাধি তার হয়। এটা নাকি নীতি নিয়ম, জানি না, শুনেছি, অনেকে গেছেনও। আর প্রথম মানুষ পালায়, তারপরে জাহাজেতে প্রচুর ইঁদুর থাকে। আপনারা, আমি জানি না জলের জাহাজে কেউ চড়েছেন কিনা, আমার বহুদিন অভিজ্ঞতা হয়েছে আন্দামান যাওয়ার। 4 দিন লাগতো এখান থেকে, খিদিরপুর থেকে। তো জিনিসপত্র, খাবার দাবার নিয়ে যেতাম, একটু খোলা রেখেছি, ইঁদুরে খেয়ে চলে যেত। তখন ভাবতাম এর মধ্যে ইঁদুর। শেষ পর্যন্ত সেই ইঁদুরও নাকি জাহাজ ছেড়ে লাফ মেরে দেয় জলে, যখন ডুবতে থাকে জাহাজ। তখন মানুষ পালানো শুরু হয়ে গেছে। তাপস দাদের মতো মানুষরা ছিলেন, তারা আগে বুঝতে পেরেছেন, আগেই চলে এসেছেন। এখন ইঁদুররা পালাচ্ছে, আরো অনেক ইঁদুর দেখবেন ঝপ ঝপ লাভ মারছে, অনেকে জায়গা খুঁজছে কোথা থেকে জাম মারছে। তার মানে জাহাজ ডুবছে, এটা বোঝা যাচ্ছে এই যে পলায়ন শুরু হয়ে গেছে। কিন্তু জাহাজের যিনি ক্যাপ্টেন, তার কি হবে? তিনি কি জলে ডুববেন না সাঁতার কাটবেন? এই প্রশ্নটা সবার কাছে থাকলো। আমরা আশা করব ক্যাপ্টেন তার দায়িত্ব পালন করুন, তিনি যেন স্টিয়ারিংটা ছেড়ে না আসেন, তাহলে বাংলাটা বেঁচে যায় এই জাহাজ ডুবলে। বন্ধুগণ, আমি অবাক হয়ে যাই। টিএমসি একটা পার্টি, আমরাও পার্টি করি, রাজনীতি করি, আমাদের পার্টিও কেন্দ্রে ক্ষমতায় আছে, একাধিক রাজ্যে আছে। এখানে ভুল করে একবার ক্ষমতায় চলে এসছে টিএমসি। তার পরিণাম কি হচ্ছে আরজি কর দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত এরকম 50,000 কেস 14 বছরে হয়েছে। অঙ্গহানি, অত্যাচার, একটারও বিচার হয়নি, একজনের ফাঁসি হয়নি। অথচ মুখ্যমন্ত্রী নাকি রোজ ফাঁসি চাইছেন। একটা ছিচকে চোরকে পর্যন্ত জেলে ঢুকাতে পারেননি, জাজমেন্ট দিয়ে তাকে তার মানে শাস্তি দিতে পারেননি, তিনি ফাঁসি চাইছেন। ভাইপো যখন উত্তরপ্রদেশে উপরে ওনারা বললেন আমাদের সরকার, আমরা আদালতে বিশ্বাস করি। আজ যখন আদালতে কেস যাইছে, তখন নতুন আইন তৈরি করতে যাচ্ছে। কি চাইছেন? আমার মনে হয় ওই পার্টির ডিএনএ তে এটা আছে। দেখুন, অনেক অনেক অন্য পার্টির নেতা ওই পার্টিতে গেছেন, কংগ্রেস থেকে গেছেন, সিপিএম থেকে গেছেন, অন্য আমাদের পার্টির কিছু লোকও চলে গেছেন। এখন পস্তাচ্ছেন, রাস্তা খুঁজছেন ফিরে আসার জন্য। আগের দিন পর্যন্ত ঠিক আছে, কথাবার্তা ব্যবহার সব অন্যরকম। যে টিএমসি ঝান্ডার তলায় গেল, ঝান্ডাটা হাতে নিল, তার ব্যবহার কথাবার্তা পাল্টে গেল। শুধু তাই নয়, রাজনৈতিক কর্মী নয়, অরাজনৈতিক কর্মী, কে শিল্পী, কে সাহিত্যিক, কে খেলোয়াড়, আরো অনেক অনেক ইদানিং। আর এই মন্তব্যকে কিভাবে দেখছেন, অবশ্যই আপনার মতামত কি জানাতে ভুলবেন না বন্ধুরা। অবশ্যই আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ভিডিওটি এবং এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর সঙ্গে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন।